আজকে একটি প্রতিবাদী গল্পের নাম প্রতিরোধের আলো। গ্রামের প্রান্তে এক ছোট্ট স্কুল ছিল। স্কুলের নাম ছিল শান্তি পাঠশালা। প্রতিদিন সকালবেলা শিশুরা মুখে হাসি নিয়ে স্কুলে আসত, কিন্তু একদিন সেই হাসি থেমে গেল। ঋতু, ক্লাস 7-এর শিক্ষার্থী, স্কুলে আসা বন্ধ করে দিল। গ্রামের মানুষ জানত না কি হয়েছে। 5 দিন পরে গ্রামের এক বৃদ্ধা মা, যিনি সব সময় গ্রামের শান্তি এবং সুস্থতার জন্য কাজ করতেন, ঋতুর বাড়ি গেলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারলেন, ঋতুকে কিছু প্রভাবশালী ব্যক্তির দ্বারা হেনস্থা করা হয়েছে। সে ভয়ে আর স্কুলে যেতে পারছে না। বৃদ্ধা মায়ের সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ঋতুর পাশে দাঁড়াল। তারা মিলে একটি সভা করল এবং সিদ্ধান্ত নিল যে তারা এই ঘটনায় চুপ থাকবে না। গ্রামের মহিলা ও পুরুষরা একত্রিত হয়ে একটি প্রতিবাদী আন্দোলন শুরু করল। তারা একটি বড় মিছিল বের করল, যেখানে লেখা ছিল, মিথ্যা ও অশান্তি নয়, মানবিকতা ও সমতা চাই। এই আন্দোলন শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়ল আশপাশের গ্রামের মধ্যে। সামাজিক মিডিয়া এবং সংবাদপত্রেও এই আন্দোলন আলোচিত হতে লাগল। আন্দোলনের চাপের কারণে স্থানীয় প্রশাসন এবং সরকারের দৃষ্টি এই সমস্যার দিকে আকৃষ্ট হল। শাস্তির আওতায় আসল অপরাধীরা এবং ঋতু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হল। ঋতু এখন আবার স্কুলে ফিরে গেছে, কিন্তু তার জীবনে পরিবর্তন এসেছে। সে জানে যে তার গ্রামের মানুষ তার পাশে দাঁড়িয়েছে, তার জন্য লড়াই করেছে। গ্রামের মানুষের এই ঐক্যবদ্ধ আন্দোলন প্রমাণ করল, একত্রিত হয়ে মানুষ বড় পরিবর্তন আনতে পারে। এটি শুধু ঋতু বা তার পরিবারের জন্য নয়, বরং সমস্ত মানুষের জন্য একটি শক্তিশালী বার্তা হয়ে উঠল। অন্যায় মেনে নেওয়া হবে না, ও অন্যায় এর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস থাকবেই। এই গল্পটি আমাদের শেখায় যে একসঙ্গে দাঁড়িয়ে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ করা সম্ভব এবং এটি বৃহত্তর সমাজে পরিবর্তন আনতে সাহায্য করতে পারে। ধন্যবাদ পুরো গল্পটা শোনার জন্য। আরও নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।